বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لي النبي صلى الله عليه وسلم إذنك علي أن ترفع الحجاب وأن تسمع سوادي حتى أنهاك। দুই নম্বর হাদিস হলো, এটা হলো এক নম্বর হাদিস, এটা হলো এক নম্বর হাদিস, এটা হলো এক নম্বর হাদিস, আর এটা হলো দুই নম্বর হাদিস। ঠিক আছে। আর দুই নম্বর হাদিস হলো আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم في دين كان على أبي ফাদাকাতুল বাবা ফাকালা মান জা ফাকুলতু আনা ফাকালা আনা কান্নাহু কারিহা। তারপরে হাদিস 3 নং হাদিসটা, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, এই হাদিসগুলো পড়তে হবে কিন্তু। ঠিক আছে। আমি তোমাদেরকে যে হাদিসগুলো জায়গায় দিচ্ছি এর বাইরে পড়ো না, আবার যেগুলো জায়গায় সেখান থেকে আর কম পড়ো না। ঠিক আছে। আমরা খুব হিসাব করে কিন্তু হাদিসগুলো তোমাদেরকে জায়গায় দিচ্ছি। হ্যাঁ, তো দেখো عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال اتانا ابو موسى قال ان عمر ارسل الي ان اتيه فاتيت بابه فسلمت ثلاثا فلم يرد علي فرجعت فقال ما منعك ان تاتينا فقلت اني اتيت فسلمت ثلاثا على بابك فلم ترد علي فرجعت وقد قال لي رسول الله صلى الله عليه وسلم اذا استاذنك احدكم ثلاثا فلم يؤذن له فليرجع فقال عمر أقم عليه البينة قال أبو سعيد فكنت معه فذهبت إلى عمر فشهدت। ঠিক আছে। আচ্ছা, এই হলো আজকে আমাদের হাদিস। হাদিস দুইটার অনুবাদটাকে আমরা একটু পড়ি, একদম সহজ অনুবাদ। ঠিক আছে। তো তোমরা স্ক্রিনে তো ক্লিয়ার দেখতে পাচ্ছ, আশা করি। স্ক্রিনে কি হাদিসটা ভালো করে বোঝা যায় কিনা, ক্লিয়ার বোঝা যায় কিনা? আমরা খুব অনেক 3টা হাদিস লিখছি, তো খুব বড় খুব ছোট করে লিখতে হয়েছে আমার। ছোট করে লিখতে হয়েছে, আর আজকে একটু সময় কমের জন্য আমি যে জবর হরকত দিই নাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো তো এই যে অংশটা আছে, হ্যাঁ, এই যে অংশটা, এটা তো তোমরা আমি একদিন বলে দিয়েছিলাম। দেখো ভাইয়া, এটা হলো তোমাদের এটা, এবং এই হাদিসের এই অংশটা, এবং এই হাদিসের এই অংশটা, হ্যাঁ, এগুলোর অনুবাদ কিন্তু প্রায় সেম। এগুলো নিয়ে তোমরা বেশি মাথা ঘামাইবা না, বেশি চিন্তা করবা না, এগুলো একদম ফ্রেশ, ডিরেক্ট বলে দিবা। যেমন এখানে আছে কি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলা অর্থ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এখানে আছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, এর অর্থ হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন। এরপরে আছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন। এগুলোর প্রত্যেকটা ভেঙে ভেঙে অর্থ কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়িয়ে দিয়েছি, এই জন্য এখন এই ক্লাসে এটা আমরা বিরক্তি করছি না। হ্যাঁ, আচ্ছা, একজন একটু আকীদার ক্লাস দেন না কেন? হ্যাঁ, আকীদার ক্লাসে আমরা হুজুর প্রশ্ন দাগিয়ে দিব, তোমরা থাকলে আজকে ক্লাসে আমরা যে প্রশ্ন দাগিয়ে দিব, এভাবে আমরা সামান্য কিছু প্রশ্ন দাগাবো। ঠিক আছে। যা দাগাবো তার সঙ্গে কমন করবে ইনশাআল্লাহ, টেনশন করো না। আর তোমরা চাইলে আজকে আমরা দাগা দিতে পারি। আচ্ছা, সামনে আগাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর তিনি বলেন, এখন আমরা এখানে একটু খেয়াল করো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা, তিনি বলেন। এগুলোর তাহকিক আমাদের অসংখ্য বার গেছে। দেখো, এই কলা এগুলো তাহকিক আমাদের অসংখ্য বার গেছে, এগুলো আমরা আর বিরক্তি না করে ছেড়ে দিই, এগুলো আমরা বাংলা মুখে একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, কলা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলা, তিনি বলেন, কলা বলেছেন, লি মানে আমাকে, লি অর্থ কি আমাকে, এটা একটু নতুন আসছে, এটা আমি লিখে দিই। লি অর্থ কি আমাকে, আমাকে। তো কল আলী আমাকে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ফাইল, এখানে নবী কি, নবী হচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ফাইল। ঠিক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ফাইল। তো একজন জিজ্ঞাসা করছে যে ভাইয়া হাদিস নাম কত? হ্যাঁ, আমার লিখতে বলে নাই। হাদিস এটা হলো, হাদিস নাম হলো, উপরে ভর্তি দেখা যায়, হাদিস হলো 41, 42, 43, 3টা হাদিস। ঠিক আছে। 41, তোমাদের মূল যে টেক্সট বুক আছে, মূল টেক্সট বুকের 41, 42, 43 নং হাদিস, এই 3টা। ঠিক আছে। বইতে আগে রাখতে পারো। তো চলো আমি পড়ি। কলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা লি আমাকে বলেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তারপরে কি, ইজনুকা, ইজনুকা, ইজনুন, এটা হলো অনুমতি। ইজনু অর্থ কি অনুমতি, অনুমতি। হ্যাঁ, কা মানে কি তোমার, কা মানে কি তোমার। দেখো, সবসময় মনে রাখবা, আমি তোমাদেরকে বলেছিলাম, একটা ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কি, যদি কোনো এস এম এর সাথে জমির আসে, জমির মোট 5 প্রকার, এস এম এর সাথে আসে অথবা হরফিজরের সাথে আসে, সেই জমিরটাকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলা হয়, এবং তোমার
ওই যদি এস এম এর সাথে মিলিত হয়ে আসে তখন সেটা মোজাফ মুজাফিলে হয়, তারকিবে মুজাফিলের অর্থ দেয়, আর হরফে জরের সাথে মিলিত হয়ে আসলে যার মাজরুরের অর্থ দেয়। ঠিক আছে, তো দেখো এখানে আমরা মোজাফ, যেহেতু এই কাপটা এটা কি, এটা একটা জমির কাপ, এটা একটা জমির হলো, এবং ইজনুরের সাথে এটা একটা এস এম, এস এম এর সাথে মিলে আসার কারণে এখানে তোমার অনুমতি, এটা মোজাফ মুজাফিলের কি হবে, মোজাফ মুজাফিলের অর্থ হবে। তাহলে ইজনুকা তোমার অনুমতি, আলাইয়া আমার কাছে, আলাইয়া মানে কি আমার কাছে, এটা অনেকবার আসবে, এটা অনেকবার যাবে, এটা তোমরা ভালোভাবে মনে করে নাও। আলাইয়া অর্থ কি আমার কাছে, আলাইয়া যদি দুইটা ইয়া থাকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, উপস্থিতি কমে যাচ্ছে কেন? ঠিক আছে, হ্যাঁ। ইজনুকা তোমার অনুমতি, বা তুমি আলাইয়া আমার কাছে বা আমার ঘরে, আমার ঘরে তুমি প্রবেশ করতে পারবা। এই হাদিসগুলো সাধারণত এই তিনটা হাদিস, এই তিনটা হাদিস হলো ঘরে প্রবেশ করার অনুমতি সংক্রান্ত হাদিস। ঠিক আছে, তো দেখো ইজনুকা আলাইয়া আমার কাছে, আমার ঘরে তোমার অনুমতি হলো আনতুর ফাউল হিজাব, আন যে, আন অর্থ কি যে, তুরফা অর্থ কি তোমার উঠানো থাকবে, উঠানো থাকা, এটা মাজহুরের সিগা, উঠানো থাকা আমরা মাজহুরের মতো অর্থ করি। উদাহরণ থাকবে হিজাব, হিজাব এটা নাইবে ফাইল, হিজাব অর্থ কি পর্দা, অর্থাৎ আমার ঘরের যে বড় দরজার সামনে যে পর্দাটা আছে, এই পর্দাটা যখন উঠানো থাকবে, তোমার আর আমার কাছে সালাম দিয়া বা আমার কাছে আসতে পারবো না এরকম অনুমতি লাগবে না, তুমি ডিরেক্ট আমার ঘরে, তুমি যেহেতু আমার আত্মীয়, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন, হ্যাঁ, তার একজন ফুফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, আমাদের আম্মাজান ছিলেন। তো এই জন্য আল্লাহর হাবিব তিনি বাচ্চা মানুষ ছিলেন, এবং তার ঘরের তার ফুফু আবার রাসূলুল্লাহর ঘরে আছেন, এদের তিনি বলেন তুমি তো ছোট মানুষ, তো তুমি যখন আমার ঘরে ঢুকবা, সবার তো ঘরে ঢুকার হলে অনুমতি দেওয়া লাগে, বা সালাম দিতে হয় আসসালামু আলাইকুম, উত্তর না আসলে পরে আবার সালাম দিতে হয় আসসালামু আলাইকুম, তখন যদি উত্তর না আসে তখন আবারও সালাম দিতে হয় আসসালামু আলাইকুম, হ্যাঁ। এই তিনবার সালাম দেওয়ার পরে তোমার হচ্ছে যদি উত্তর না আসে তখন ঘর থেকে চলে আসতে হয়। তো এখন বাচ্চা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি তো বয়স কম ছিল, এখন আল্লাহ হাবিব তারে বলে দিলেন যে ইজনুকা তুমি আমার ঘরের সামনে এসে সালাম দিয়ে অপেক্ষা করার দরকার নেই, ইজনুকা তোমার অনুমতি হলো তোমার ঘরে প্রবেশ, আলাইয়া আমার ঘরে অনুমতি, তোমার অনুমতির বিষয়টা হলো যে তুমি আন্তর ফাউল হিজাব, পর্দা উঠানো থাকবে, পর্দা যখন আমার ঘরের সামনে পর্দাটা উঠানো থাকবে তখন তুমি কি করবা, ঘরে প্রবেশ করবা। এবং আরেকটা শর্ত, আরেকটা শর্ত হলো কি, আরেকটা শব্দ হলো আংতাসমাউ সাওয়াদি, ও আংতাসমা, এবং তুমি শুনবে এবং শুনবা, আমরা একটু ডিরেক্ট সুন্দর করে অর্থটা করি, সিগার অর্থটা বাদ দিয়ে, আংতাসমাউ তুমি শুনবে, আহ তুমি শুনবে, শুনবে, সাওয়াদি, সাওয়াদি মানে, সাওয়াদি মানে গুনগুন আওয়াজ, সাওয়াদি মানে কি, আমি যদি এখান থেকে এখানে অর্থটা লিখি, গুনগুন আওয়াজ, কি গুন, গুন, গুনগুন আওয়াজ, হ্যাঁ, গুনগুন আওয়াজ। ঠিক আছে, তো আল্লাহ হাবিব বললেন যে ইজনুকা তোমার অনুমতি হলো, আলাইয়া আমার ঘরে, আংতুর ফাউল হিজাবু যে আমার ঘরে যদি পর্দাটা উঠানো থাকে সেটাই তোমার অনুমতি। এবং আরেকটা কথা হলো আংতাসমা সাওয়াদি তুমি আমার গুনগুন আওয়াজ না শুনবা, অর্থাৎ আমার ঘরের তুমি অনুমতি চাইতে হইলে তোমার আমার ঘরের পর্দা যখন উঠানো থাকবে এবং তুমি আমার কোনো গুনগুন আওয়াজ শুনবা না, এটা তোমার অনুমতি, তোমার সালাম লাগবে, তুমি ডিরেক্ট ঘরে প্রবেশ করে ফেলবা। হাত্তা আনহাকা, এবং তুমি আমি তোমাকে পরবর্তী, হাত্তা মানে যতক্ষণ, হাত্তা অর্থ যতক্ষণ হবে, হাত্তা আনহাকা, আনহা এটা হচ্ছে অহেদনিত একটা লেমের সিগা, কাম আমি তো জমির, হাত্তা আনহাকা যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে নিষেধ না করব। তো আমি আশা করি তোমাদেরকে অর্থটা বোঝাতে পারছি। আমি একটু আবার একটু যদি বলি যে কলা, তিনি বলেন কল আলী আমাকে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজনুকা তোমার অনুমতি, আলাইয়া আমার ঘরে, আংতুরফা, আংতুরফা আল হিজাবু যতক্ষণ পর্যন্ত হিজাব কি করবে, উঠানো না থাকবে, উঠানো থাকবে, ও আনতাসমা সাওয়াদি এবং তুমি আমার গুনগুন আওয়াজ শুনতে না পাবা, হাত্তা আনহাকা এই অনুমতি হলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে অনুমতি বা পরবর্তী নিষেধ না দেই। ঠিক আছে, আচ্ছা। তো একজন লিখছে এতদিন ক্লাস হয় না কেন, ক্লাস হয়েছে তুমি ছিলে না হয়তো, ক্লাস আমাদের চলে রেগুলারই। আচ্ছা, ঝাপসা দেখায় কারণ কি, ঝাপসা হলো অনেকের হলো ঝাপসা দেখায়, তোমাদের যাদের নেট স্লো তাদের ঝাপসা দেখাতে পারে, আমার এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, এই যে 1 নম্বর হাদিসটার অনুমতি শব্দ পড়ালাম, এটা তোমরা বুঝছো কিনা, কে কে বুঝছো একটু কমেন্ট করো দ্রুত। 1 নং হাদিসটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু দ্রুত করো। 1 নং হাদিস বোঝা যায় কিনা, 1 নং হাদিস বুঝছো কিনা এটা একটু কও তো আমাকে। 1 নং হাদিস কি বোঝা যায়, 1 নং হাদিস বুঝছো কিনা? আমরা সামনে দ্বিতীয় হাদিস চলে যেতাম, একটু দ্রুত করো।
এক নং হাদিস তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত করো, বা বোঝা যায় কিনা এটা একটু দ্রুত জানাইয়া দাও আমাদের, হ্যাঁ। হ্যাঁ, বোঝা যায়? একটু দ্রুত কমেন্ট করো, বোঝা যায় কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং ক্লিয়ার হয়েছে কিনা হাদিস। দেখো এই হাদিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। হাদিসগুলো তোমরা খাতা দাগিয়ে রাখতে পারো, এবং তোমাদের বাসায় যে বই আছে ওখান থেকেও পড়তে পারো, এবং আমি শেষে তাহাকি প্রশ্ন দাগা দিব, সেগুলো সেই প্রশ্নগুলো পড়বো, ইনশাল্লাহ সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া, জি ভাইয়া, ধন্যবাদ, যারা বুঝছো ধন্যবাদ। আমরা সামনের হাদিসে চলে যাচ্ছি, ঠিক আছে। তো এবার আসলে সামনের হাদিসটা কি আসছে, এটা হলো 42 নং হাদিস তোমাদের মূল টেক্সট বুকের। এখানে হলো আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি ফাদাকাতুল বাবা ফাকালা মানজা ফাকুলতু আনা ফাকালা আনা আনা কান্নাহু কারাহা কারিহাহা, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হাদিসটার অর্থটা কি? হাদিসটার অর্থ হলো আতাইতু। আতাইতু এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এটা হলো ফিলি মাদি মারুফ থেকে আসছে, হ্যাঁ। আল ইতিয়ানু, আতাইতু অর্থ হলো আমি এসেছি, হ্যাঁ, আমি এসেছি। আমি যদি একটু ছোট করে লিখে দেই, তোমরা আর যদিও স্ক্রিনে দেখা যায় কিনা আমি বলতে পারি না। আমি এসেছি, হ্যাঁ, এসেছি, আমি এসেছি। আর নাবিয়া, নবী এখানে মাফুল, ঠিক আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি মাফুল, ঠিক আছে। লিঙ্ক দেটা নেই, গ্রুপে তো লিঙ্ক দেয় না, গ্রুপে লিঙ্ক দেই নাই। আচ্ছা ঠিক আছে, এটা অনেক সময় মিস যায়। তো দেখো, আতাই তু আমি এসেছি, আর নাবিয়া কার কাছে, নবী, এটা মাহফুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এটা তো অর্থ লেখা দরকার নেই। ফি দাইনিন, ফি দাইনিন, দাইনুন মানে কি ঋণ, দাইনুন মানে ঋণ, দাইনুন মানে কি ঋণ, এটা মাত্রাটা ভুল হয়েছে আমার। দাইনুন মানে কি ঋণ, ফি দাইনিন একটা ঋণের বিষয়ে, কানা যেটা ছিল, যে ঋণটা ছিল, আলা আবি আমার বাবার উপরে, আমার বাবার উপরে, আমার বাবার উপর, বাবার উপর, ঠিক আছে। তো দেখো, তিনি বলতেছেন আহ আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, আতাইতু আমি এসেছি, আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ফি দাইনিন একটা ঋণের বিষয়ে, কানা যে ঋণটা ছিল, আলা আবি আমার বাবার উপরে। অর্থটা ক্লিয়ার হয়েছে কিনা? অর্থ ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। তারপর হচ্ছে ফাদাকাতু, ফায়ের অর্থ তো এগুলো আমরা যেগুলোর অর্থ আমরা কিন্তু বারবার সেগুলোর অর্থ আমরা এড়িয়ে যাচ্ছি, কারণ পিছনে ক্লাস যারা করছে এগুলো তুমি বুঝবা। ফা অর্থ অথবা, ঠিক আছে। দাকাতু এটা হচ্ছে অয়েদে মুতাকাল্লিমের সিগা, ঠিক আছে। ফাদাকাতু আমি কি করলাম, আমি হলাম করাঘাত করলাম, ঠিক আছে, ঠক ঠক আওয়াজ দিলাম, বা তোমার হচ্ছে কড়া নাড়লাম, হ্যাঁ। ফাদাকাতু আমি কি করলাম, কড়া নাড়লাম, আমি কড়া নাড়লাম বলি, কড়া কড়া নাড়লাম, হ্যাঁ। ফাদাকাতু আমি করাঘাত করলাম, করাঘাত অর্থ হয় করাঘাত করলাম, আল বাবা কোথায়, দরজার, দরজার, হ্যাঁ, ঠিক আছে। ধরো করাঘাত করা। তো দেখো, এখানে অর্থ হলো কি, আমি আবার একটু যদি বলি, তাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, ফি দাইনিন একটা ঋণের বিষয়ে, কানা যে ঋণটা ছিল, আলা আবি আমার আব্বার উপর। ফাদাকাতু বাবা তখন আমি দরজায় করাঘাত করলাম, ফাকলা তিনি বললেন, কে বললেন, রাসূল বললেন, এই কলার মানজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকলা তিনি বললেন, মান যা, মান যা অর্থ কি কে, মানজা অর্থ কি কে। দেখো, যা শব্দের অর্থ ওয়ালা, যা শব্দের অর্থ কি ওয়ালা, মানে আমরা বলি না যে সম্পদ ওয়ালা, এটা আরবি কি হবে, জু মালিক, হ্যাঁ। আমরা বলি না টাকা পয়সা ওয়ালা, অর্থ কি হবে, জু ফুলুসিন, হ্যাঁ। আমরা যদি বলি কি বীরত্ব বা বীরত্বের অধিকারী, জু সুজা, হ্যাঁ। তো এভাবে তোমার সাহামা, এভাবে তোমার ওয়ালা অর্থটা, ওয়ালা সম্পদ ওয়ালা, এই ওয়ালা অর্থটা আরবিতে জু এবং উলু দিয়ে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে বলছেন মানজা, কে বা কে এমন জিনিস এই সময় এসে ধাক্কা দিতেছে, কে বা কারা, হ্যাঁ। তো এখানে যার আলাদা অর্থগুলো দরকার নেই, মান এখানে কে, এই অর্থ পর্যন্ত সীমাবদ্ধ, যথেষ্ট, আর দরকার নাই, ঠিক আছে। তাহলে ফাদাকাতুল বাবা আমি দরজায় করাঘাত করলাম, ফাকালা মানজা তিনি বলেন কে, ফাকুলতু আমি বললাম। এগুলো তাকিদ তো অনেকবার গেছে, দেখো এই তাকিদ গুলো আমি করতে গেলে ক্লাসে অনেক সময় লাগবে, তো
এগুলো আমরা যে তাকিগুলো করছি তাকিগুলো এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাকুলতু তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ বললেন, সরি 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 রাবি বললেন, রাবি অর্থাৎ হচ্ছে জাবের বললেন, ফাকুলতু জাবের বললেন আমি বললাম, আনা মানে কি আমি, আনা মানে কি আমি। ফাকলা এই কথা শুনে আল্লাহ নবী বললেন আনা আনা, ঠিক আছে, একটু ধমক দিলেন, একটু বিরক্তি শুরু করলেন। তো রাবি বলতেছেন কান নাহু কেমন যিনি তিনি, কারি হাহা এই যে আমি বললাম আমি, একটা আমিত্ব প্রকাশ পেয়েছে না, কারি হাহা কেমন যেন তিনি আনা আনা দুইবার বললেন, তিনি আমার আমি যে আনা বলছি আমি বলছি, এই আমি শব্দটা তিনি অপছন্দ করলেন। অর্থটা আবার একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা যারা যারা তোমরা কমেন্ট করতেছো কমেন্টের উত্তর আরেকজন দিয়ে দাও। হ্যাঁ, দেখো এখানে আমি যদি আবার একটু হাদিসটার অনুবাদটা পড়াই, আতাই তো নাবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি আল্লাহর নবীর কাছে আসলাম, ফি দাইনের একটা ঋণের বিষয়ে, কানা আলাই আবি যে ঋণটা আমার আব্বার উপরে ছিল, তার দাকাতুল বাবা তখন আমি এসেই রাসূলুল্লাহর দরজায় করাঘাত করলাম। ফাকালা তিনি বললেন মান যা কে তুমি কে, ফাকুলতু আমি বললাম আনা আমি। ফাকলা আল্লাহ নবী বললেন আনা আনা আমি আমি, মানে তুমি তুমি কে, এটার তো উত্তর আছে যে আমি অমুকের ছেলে অমুক, আমি অমুক, তুমি এটা না বললে আমি, মানে তুমি কি এমন জিনিস আমি করে উত্তর দাও। হ্যাঁ, ওই অনেক সময় আমাদের হয় কি, আমাদের অনেক সময় হয় কি, হ্যাঁ তোমরা তোমরা অনেক সময় আমরা বলি না যে তুই কে আমার চিনোস, তোর বাপের যাচ্ছি আমি কে। হ্যাঁ, তো ওই যে বললেই যে ভাই নামটা বলা যে তুমি কে, আমি হচ্ছে অমুক, আমার নাম মোহাম্মদ ইকবাল, আমার নাম হচ্ছে তোমাদের এখানে যারা আছো তরিকুল, বা তোমরা যারা আছো, হ্যাঁ যারা আছো এখানে, আমার নাম অমুক। তো এটা একটা আদব, যখন তোমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ তোমার নাম কি, তুমি বলছো ভাই আমার নাম অমুক। তুমি যদি চিন্তা করো আমি কত বড় ডন, আমি হলাম ওই এলাকার আন্ডারগ্রাউন্ডের ডন, আমার এই তোর নাম জিজ্ঞাসা তুই চিনস না, আমার তোর বাইরে যা জিজ্ঞা আমি কে, আমার সেরকম হয় না, এটা অনুচিত। তো রাবি বলতেছেন যে আমি আল্লাহ নবীর কাছে আসলাম, আয়েশা বললো দরজা করাঘাত করলাম, করার পর আল্লাহ নবী বললেন কে তুমি, আমি বললাম আমি। তো এই যে আমি আমার নাম না বইলা আমি বলছি আনা বলছি, আমি তো প্রকাশ করছি। আল্লাহ নবী একটু বললেন আনা আনা আমি আমি। রাবি বলতেছেন আমি রাসূলুল্লাহ আনা আনা বা আমি আমি শব্দটা শুনি না আমি বুঝলাম কান্নাহু কেমন যদি তিনি কষ্ট পাই, কান্নাহু কেমন জানি, কান্নাহু শব্দের অর্থ হবে কেমন জানি তিনি, বা আমার মনে হয় কারি হাহা আমি যে আনা বলেছি তিনি এটা অপছন্দ করেছেন। ঠিক আছে, অনুবাদটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? হ্যাঁ, এটা একটু আমাকে একটু বলো বুঝছো কিনা। হ্যাঁ, বুঝছো কিনা একটু বলো। হ্যাঁ, বুঝতে পারছো, আমরা কি সামনে হাদিসে যাবো, আমরা কি সামনে হাদিসে যেতে পারি কিনা, বা তোমরা এটা ক্লিয়ার হয়েছো কিনা? হ্যাঁ, একটু দ্রুত আমাকে আওয়াজ দাও, একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। হ্যাঁ, একটু দ্রুত করো। দেখো তোমরা উপস্থিতি কিন্তু কমে আসছে, আমরা তাড়াতাড়ি করছি, উপস্থিতি তোমাদের খুবই কমে আসছে। আচ্ছা বুঝতে পারো, তাহলে আমাদের 2 নম্বর হাদিসটা কিন্তু কমপ্লিট। এবার আমরা চলো 3 নম্বর হাদিসটা পড়ি। হ্যাঁ, তো 3 নম্বর হাদিসটা নিয়ে এখন আমি একটু যদি বাংলায় তোমাদেরকে একটু বিস্তারিত কথা বলি। আচ্ছা তোমাদের তোমরা আমার এই আমি বলেছিলাম, একটু একটু কথা বলি ক্লাসের ফাঁকে, আমি বলেছিলাম যে তোমরা হচ্ছে যারা ক্লাস করছো তোমরা দয়া করে তোমাদের বন্ধু বান্ধবের গ্রুপে ক্লাসগুলো শেয়ার করতে পারো, অথবা তোমরা হচ্ছে তোমাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারো। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার এই কথাটা কেউই শুনতে চাও না, কেন জানি শুনতে চাও না আমি জানি না, হয়তো আমার ক্লাস তোমাদের ভাবে পছন্দ হয় না, এই জন্য এই কাহিনী। তো যারাই ক্লাস করছো ভাইয়া, এই বিষয়টা হলো কি, যেমন অনেক শিক্ষার্থী আছে যে ওরা জানে না, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা সাবজেক্ট গুলোই জানে না, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য দয়া করে তোমরা হলো একটা কাজ করবো, নিজেদের প্রোফাইলে ভিডিও গুলো শেয়ার করে দিতে পারো, লাইভটা শেয়ার করে দিতে পারো অন্তত। হ্যাঁ, আর এখানে দেখতেছি আহ, আহ, আপনি কোন মাদ্রাসায় পড়েন, তাহসিন জান্নাত, ছেলে না মেয়ে আমি জানি না। যাই হোক, এই যদি মেয়ে হয়, যদি বন্ধু হয় বলতে পারো, কিন্তু মেয়ে চেয়ে হইলে তোমরা কারো কোনো মেয়ের অ্যান্সার দিবা না, ঠিক আছে। তো সামনের দিকে চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতানা আবু মুসা ক্বালা ইন্না উমারা আরসালা ইলাইয়া আন আতিয়াহু ফাআতাইতু বাবাহু ফাসাল্লামতু সালাসান ফালাম ইয়ারুদ্দা আলাইয়া ফারাজাতু
ফাকালা মা মানাআকা আন তা'তিনা ফাকুলতু ইন্নী আতাইতু ফাসাল্লামতু সালাসান আলা বাবিক ফালাম তারুদ্দু আলাইয়া ফারাজা'তু ওয়াকাদ ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তা'যানা আহাদুকুম সালাতান ফালাম ইউযান লাহু ফালিয়ারজি ফাকালা উমারু আকিম আলাইহিল বাইয়িনা ক্বালা আবু সাঈদিন ফাকুনতু মাআহু ফাযাহাবতু ইলা উমারা ফাশাহিদতু। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো আমি এটার একটু বাংলাটা বলি। বাংলাটা হলো আগে 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 কিছু জিনিস, এই হাদিসটা একটু কঠিন, একটু পেঁচানো মনে হতে পারে শাব্দিক ভাবে পড়াইলে। তো আগে হচ্ছে হাদিসের মূল হিংসটা একটু মাথায় নাও। হাদিসটা হলো কি, আহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে আবু মুসা আসছেন। নাম দুটো মনে রাখো, ঠিক আছে? এই হাদিসটা একটু পেঁচানো মনে হতে পারে, আমি আগে বাংলাটা বলি, বুঝাই বলি, তখন তোমরা এই অনুযায়ী মাথায় রাখবা, ঠিক আছে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ঠিক আছে? কি আসছে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আয়েশা বলছেন, ভাই রে, ভাই আবু সাইদ, আমারে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকছে। ডাকার পর আমি গেলাম, যায়া তার ঘরে সালাম দিলাম তিনবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনি ভাই কোনো উত্তর দেয় না। তখন আমি চলে গেলাম, বাড়ির চলে গেলাম। তিনি আবার খবর পাঠাইলেন, খবর পাঠায় আমার ডাকলেন, আমি আসছি। আসার পরে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার আমি ডাকছি, তুমি আসলে না কেন? আমি বললাম, হুজুর, যে আপনি তো আমার ডাকছেন, আমি তো আপনার ঘরে সালাম দিছি, কিন্তু আপনি তো আমার এই উত্তর দেন, এই জন্য আমি চলে গেছি। কেননা আল্লাহ নবী কইছিল যে যখন তুমি কারো ঘরে অনুমতি চাইবা তখন তিনবার সালাম দিবা, যদি তিনবারের উত্তর না দেয় তখন তুমি ফিরিয়া যাবা। এই জন্য আমি ফিরিয়া গেছি। তো এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আমারে কইছে যে তুমি একটা দলিল দাও। তুমি যে এই কথা যে রাসূলুল্লাহ তোমাকে বলছে তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয় ফিরিয়ে যাও, তুমি এই কথার উপর দলিল দাও। তখন ভাই আমি এখন আইছি তোমার কাছে, তুমি একটু আমার লগে চলো, ওমর রাদিয়াল্লাহু আনহু কও যে তুমি এই হাদিসটা রাসূলুল্লাহ শুনছো কিনা। তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ আমি তো, তখন আমি যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে হ্যাঁ আল্লাহ নবী এই হাদিস বলছে। তখন মাসলার সমাধান হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো বিষয়, হ্যাঁ। তো আমি 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 যদি কথাটা আবার একটু রিপিট করি, মানে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকছে আবু মুসা আল আশআরীকে, ডাইকা বলছে যে তুমি আসো। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা সালাম দিছে তিনবার, উত্তর দেনা দিকে বাড়ি চলে আইছে। পরে আবার ডাইকা নিছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমার ডাকছে তুমি আসলো না কা? তখন বলছে আমি তো তিনবার সালাম দিছি, আমি উত্তর দেনা দিকে বাড়ি চলে গেছি। আল্লাহর হাবিব কইছে তিনবার সালাম দেওয়ার পরে উত্তর না দিলে বাড়ি চলে যায়। ওমর রাদিয়াল্লাহু বলছেন, তাহলে তো দলিল, তোমার দলিল দাও, তুমি যে কথা বলছো। তখন বলছে, ভাই আবু সাইদ তোমার কাছে এখন আসছি, তুমি আল্লাহ হাবিব তেমন হাদিস শুনছো এটা? শুনছি। চলো তাহলে ওমর রাদিয়াল্লাহু কাছে দলিল দাও, ঠিক আছে? এটা হলো হাদিসের মূল বিষয়টা, হ্যাঁ। তো এবার হচ্ছে আমরা একটু অনুবাদটা ক্লিয়ার করি, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আমরা একটু অনুবাদ ক্লাস করছি, অনুবাদের দিকে মনোযোগ দিই। আমি আসলে বিষয়টা বোঝাতে পারছি তোমাদেরকে, হ্যাঁ। আরেকটা কথা হলো কি, তোমরা অনেকে হলো ইয়ে করতেছো, নিজেরা কথা বলতেছো। দেখো আমি হচ্ছে তোমাদেরকে 28 থেকে 30টা হাদিস পড়াবো দেখি ইনশাআল্লাহ, এবং এখান থেকে আমি আশাবাদী যে তোমাদের ফুল মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। তো তোমরা টেনশন নিও না। আমি আমার এই হাদিসগুলোর অন্তর্ভুক্ত যারা টেস্ট এক্সামে পড়ছো, টেস্ট এক্সামে সাজেশন সেখানে তো বাইরে আসে নাই। টেস্ট এক্সামে তো এক এক মাত্র এক রকম প্রশ্ন আসে আল্লাহর মতো, তারপরে কিন্তু টেস্ট এক্সামে আমার সাজেশনের বাইরে আসবে। তোমরা মিলিয়ে দেখতে পারো, তোমরা যে যেখান থেকে যুক্ত আছো, হ্যাঁ। তো ইনশাআল্লাহ এখান থেকেও মিস হবে না, হ্যাঁ। তো চলো আমরা এখন শাব্দিক অনুবাদ শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, এগুলোর অর্থ কিন্তু কমন, হ্যাঁ। অর্থাৎ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ঠিক আছে? কলা, এই কলার ফাইল আবু সাঈদ, কল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলা তিনি বলেন, ভালোভাবে খেয়াল করো। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, আতানা, আতানা আমাদের কাছে আসছে, জমমুতাকাল্লামের সিগাল ইতিয়ানু মাজদার, ঠিক আছে? আতান অর্থ কি, আমাদের কাছে এসেছে। কে এসেছে? আবু মুসা। কে? আবু মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আতানা আমাদের কাছে এসেছে আবু মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে কলা, এসেই তিনি বলছেন, এই কলার ফাইল কিন্তু আবু মুসা মারজা, ঠিক আছে? কলা তিনি বললেন, ইন্না উমারা, ইন্না তো নিশ্চয়, তো আমরা পিছনে অনেকবার পড়াইছি। উমারা মানে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? তো ইন্না উমারা নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরসালা ইলাইয়া, আরসালা ইলাইয়া, আরসালা তিনি কি করছেন? চিঠি পাঠাইছেন, আমাকে ডেকে পাঠাইছেন। আরসালা ইউরসিলু, হ্যাঁ, ভাবে ইফআল থেকে আসছে, র সিন লাম হচ্ছে মূল অক্ষর, অর্থ ডেকে পাঠানো, ঠিক আছে? তাহলে আরসালা ইলাইয়া আমাকে ডেকে পাঠিয়েছেন। ইন্না উমারা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে?
আচ্ছা তাহলে ইন্না উমারা, আচ্ছা আমি একজন প্রশ্ন করছে, প্রশ্ন কই পাবা? আমরা ক্লাসের শেষে প্রশ্ন দাগিয়ে দিই, ক্লাস শেষ পর্যন্ত দেখো প্রতিটা ক্লাসের শেষে আমাদের প্রশ্ন দাগানো আছে। ইন্না উমারা, নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরসালা ইলাইয়া, আমাকে ডেকে পাঠিয়েছেন, আন, আন অর্থ কি যে, আন অর্থ কি যে, আতিয়াহু যাতে করে আমি তার কাছে আসি, আন আতিহু যাতে করে আমি কি তার কাছে আসি, আতিহু তার কাছে আসি, আন মানে যে, তাহলে তার কাছে আসি, তার কাছে আসি। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি এখান থেকে অনুবাদটা আবার একটু করি, হ্যাঁ, তাহলে আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, আতানা আমাদের কাছে এসেছেন, আবু মুসা, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলা তিনি বললেন, এসে বললেন, ইন্না উমারা নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরসালা ইলাইয়া আমাকে ডেকে পাঠিয়েছেন, আন আতিয়াহু যাতে আমি তার কাছে আসি, ফা আতাইতু, ফা অর্থ কি অতঃপর, এটা পিছনে অনেকবার গেছে, আতাইতু এটা হয়তো মুতাকাল্লিমের সিগা, ফেলে মাঝি পত্তক মারুফ থেকে আসছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এগুলো সবগুলোর মাসদার কিন্তু এক, ঠিক আছে, তাহলে আলিতিয়ান, আতাইতু, আতানা এগুলো মাসদার সব এক। তাহলে হচ্ছে দেখো, আতাইতু কি করলাম, ফা আতাইতু তিনি আমাকে ডাকে পাঠাইছেন যাতে আমি তার কাছে আসি, ফা আতাইতু অতঃপর আমি তার কাছে আসলাম, তার কাছে আসলাম, তার কাছে কি করলাম, আসলাম, ঠিক আছে। আতাইতু বা বাহু, এখন আমি তোমাদেরকে বলেছিলাম জমির কয় প্রকার, জমির কয় প্রকার, জমির হলো তোমাদের 5 প্রকার বলেছিলাম না, এখানে কোখানে কোন জায়গায় বলেছিলাম, এখানে বলেছিলাম, ঠিক আছে। তো এখানে একই সিস্টেম, জমিরে মাসরুর মুত্তাসিল হয়েছে, তার কিন্তু মুজাফ মুজাফ ইলাইহি অর্থটা মুজাফ মুজাফ ইলাইহির মতোই কিন্তু হবে। তাহলে অর্থ হবে কি, আতাইতু আমি তার কাছে, আমি আসলাম, বা বাহু তার দরজায়, বা বাহু তার দরজায়, এটা মাফুল হয়েছে আতাইতু ফেলে, ঠিক আছে। দেখো তাহলে আতাইতু, আতাইতু আমি আসলাম, বাবাহু তার কোথায়, তার দরজায় আসলাম, ফাসাল্লামতু আমি একজন প্রশ্ন করছে রমজানে ক্লাস কয়টা, দেখো রমজানে ভাই আমার অনেক ব্যস্ততা আছে, আমি একটা বইয়ের অনুবাদ করতেছি, এই জন্য আমার খুব সময় লাগতেছে। রমজানে আমাদের ক্লাস দুপুর 2টা থেকে 3টা, তো তোমরা অনেকে ব্যস্ত থাকবে, অনেক অনেক ব্যস্ত থাকবে, অনেক হয়তো উপস্থিতি খুব কম থাকবে, আমি হচ্ছে রেকর্ড ক্লাসটা করে যাব, আপলোড করে দিব, তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসটা দেখে নিও, হ্যাঁ, 2টা থেকে 3টার বাইরে দিতে পারবো না আমি। দেখো তাহলে ফা সাল্লাম, ফা আতাইতু বাবাহু আমি তার দরজার কাছে আসলাম, হ্যাঁ, তারপরে ফা সাল্লাম টু, ফা সাল্লাম টু আমি কি করলাম, সালাম দিলাম, ফা সাল্লাম টু কি দেওয়া, সালাম দেওয়া, ফা সাল্লাম টু এটা ওয়াহিদুল মুতাক্কার, ওয়াহিদুল মুতাকাল্লিমের সিগা, বাবে তাফইল থেকে আসছে, আর তাসলিমু মাসদার, ঠিক আছে, ফিলে মাঝি মত মারুফ হলো বহস। ফা সাল্লাম টু আমি এসে তাকে সালাম দিলাম, সালাসান কয়বার, 3বার, সালাসান কয়বার, 3বার, হ্যাঁ। আমি আশা করি তোমরা যদি মাদ্রাসায় পড়ো, ওয়াহিদ ইসনান সালাস রাবে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে ফাসাল্লামতু সালাসান আমি তাকে 3বার সালাম দিলাম, ফালাম ইউরাদ্দা, ফালাম ইউরাদ্দা আলাইয়া, ফালাম ইউরাদ্দা, লাম, লাম থেকে এটা হলো নবী সাহাব বললাম তরফিলে মুস্তাকবিল মারুফ থেকে আসছে, এটা হলো ওয়াহিদুল মুতাক্কার গয়বের সিগা, হ্যাঁ, হ্যাঁ, ফালাম ইউরাদ্দা আলাইয়া, ফালাম ইউরাদ্দা মানে কি করা হয় না, প্রত্যুত্তর দেওয়া, সাল্লাম তু সালাস আমি 3বার সালাম দিলাম, লাম ইউরাদ্দা প্রত্যুত্তর করা হয় নাই, আলাইয়া আমার উপর, মানে আমাকে উত্তর দেওয়া হয় নাই বা অনুমতি দেওয়া হয় নাই, লাম ইউরাদ্দা কি করা হয় নাই, প্রত্যুত্তর করা হয় নাই, আমি এইভাবে লিখি, প্রত্যুত্তর করা, প্রত্যুত্তর করা হয়নি বা হয়নি, আলাইয়া কোথায়, আমাকে, আমার আলাইয়া থেকে আমাকে, হ্যাঁ, আমাকে, ফারাজাতু এটা হয় মুতাকাল্লিমের সিগা, অতঃপর আমি কি করলাম, আতাইতু বাবাহু তার ঘরে আসলাম, তার দরজার সামনে আসলাম, ফাসাল্লামতু সালাতান তাকে 3বার সালাম দিলাম, ফালাম ইউরাদ্দা আলাইয়া আমাকে কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি, সালামের কোনো উত্তর আসে না, না আসার দরুন ফারাজাতু তখন আমি কি করলাম, ফিরে গেলাম, রাজাতু ওয়াহিদ মুতাকাল্লামের সিগা, ফিরে মাদি বর্তক মারুফ থেকে আসছে, আর রুজু মাসদার, ঠিক আছে। তাহলে দেখো মূল অক্ষর র, জিম, আইন, আর এটার জেন্স হচ্ছে জেন্সের সহি, ঠিক আছে। তো দেখো ফারাজাতু আমি কি করলাম, ফিরে আসলাম, তাহলে তোমরা কি হাদিসের অনুবাদ এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, যে আমি যদি আবার একটু নরমাল করে বলি, আবু মুসা আবু সাইদের কাছে আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এসে বললেন যে ভাইরে, ইন্না উমর আরসালা ইলাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাইকা পাঠাইছে, আনা আতিয়াহু যাতে আমি তার কাছে যাই, ফা আতাইতু বাবাহু আমি তার দরজার কাছে গেলাম, ফা সাল্লামতু সালাতান তাকে 3বার সালাম দিলাম, ফালাম ইউরাদ্দা আলাইয়া আমার কোনো সালাম উত্তর দেওয়া হয় নাই, ফা রাজাতু তখন আমি কি করছি ভাই, ফিরে আসছি। এদের পর্যন্ত বুঝছো, এদের মধ্যে ক্লিয়ার কিনা, এদের পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা বুঝতে পারতেছো কিনা, আমাকে একটু দ্রুত করো, আমাদের কিন্তু একটা ক্লাস নিতে হবে, আরেকটা ক্লাস আছে আমাদের, একটু দ্রুত করো, আর 20 মিনিট আছে, তোমরা একটু দ্রুত করো, একটু দ্রুত করো, বুঝছো কিনা,
একটু দ্রুত করো, তোমরা বুঝতে পারতেছো কিনা? একটু দ্রুত করো, একটু দ্রুত করো। এই অংশটা বুঝছো? আম, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। বুঝছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? হুম। আচ্ছা আচ্ছা, যে তোমরা কিন্তু ঝগড়া করিও না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলে সামনে আগাও। রজা তো আমি কি করলাম, ফিরে গেলাম। ফাকলা, এবং কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে তিনি বললেন, ফাকলা, তিনি লোক পাঠায় বললেন, মা মানা আকা, তোমাকে কে মানা করেছে? মা আনা, হ্যাঁ হ্যাঁ, মা মানা আকা, তোমাকে কে বাধা দিয়েছে? মা মানেই তো কি, মা অর্থ কি? তাহলে এখানে অর্থ হবে মা কিসে মানা আকা তোমাকে নিষেধ করেছে, মানে কিসে তোমাকে নিষেধ করলো তুমি আমার আসলা না? তোমার ডাকছে, তুমি কেন আসলা না? তো মা মানা আকা, কিসে তোমাকে বাধা দিয়েছে? মানা আকা, তোমাকে বাধা দিয়েছে। আন আতিনা, আন মানে যে, আতিনা তুমি আমাদের কাছে আসবা, তুমি আমাদের কাছে আসবা, আমাদের কাছে আমাদের কাছে আসবা, কাছে আসবা, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এখন বিষয়টা খেয়াল করো, যে ফালাম ইউরদ্দা আলাইয়া, আমার কোনো উত্তর দেওয়া হয় নাই, না দেওয়ার কারণে ফারজাত, আমি ফিরে আসলাম। ফাকলা, তিনি আমাকে এখন ডেকে বলতেছেন, ফাকলা তিনি বললেন, মা মানা আকা, কিসে তোমাকে নিষেধ করছে? আন আতিনা, আমাদের কাছে আসছে তোমার সংবাদ পাঠে, তুমি কেন আসলা না? ফাকুলতু, মুসা বলতেছেন, ফাকুলতু আমি বললাম, ওয়াহিদ মুতাকাল্লিম গয়েবের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আল কওলু মাযদার থেকে আসছে কফ ওয়াও লাম, জিনসে আজওয়াফে ওয়াবি, আজওয়াফে ওয়াবি হবে, ঠিক আছে? মূল অক্ষর কফ ওয়াও লাম। দেখো, ফাকুলতু আমি কি করলাম, বললাম, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি অর্থ কি নিশ্চয়ই আমি, আতাইতু এটা পিছনে গেছে কিন্তু, হ্যাঁ, আতাইতু পিছনে গেছে, গেছে গেছে এখানে গেছে। আতাইতু ইন্নি নিশ্চয় আমি, আতাইতু আসছি, ফাসাল্লাম তু এটা পিছনে গেছে, আমি আপনাকে আমি সালামও দিয়েছি, সালাসান তিনবার, আলা বাবি আপনার দরজায়, ঠিক আছে? তো আবু মুসার কি বললেন, যে ওমর রাদিয়াল্লাহু বললেন, কিরে ভাই, তোমারে ডাকলাম তুমি কেন আসলা না? তো তিনি বললেন, মা মানা আকা, তোমাকে কিসে মানা করছে? আনতা আতিনা, আমাদের কাছে আসতে, তোমরা ডাকলাম আমার কাছে আসতে। ফাকুলতু, তখন আমি বলছি, ইন্নি আতাই তো হুজুর, আমি তো আসছিলাম, ফাসাল্লাম তো আপনাকে তো সালামও দিছিলাম, সালাসান তিনবার, আলা বাবিক আপনার দরজার সামনে দাঁড়ায়া, ফালাম তুরদ্দু আলাইয়া, ফালাম তুরদ্দু আলাইয়া, আমার সালামের উত্তর দেওয়া হয়নি, আমার সালামের কি দেওয়া হয়নি, লাম তুরদ্দু কি করা হয়নি, প্রত্যুত্তর করা হয়নি, প্রত্যুত্তর তোমরা করনি বা আপনি প্রত্যুত্তর করেননি বা করা হয়নি, আমরা মাজহুর বলে করা হয়নি, আলাইয়া কি আমার উপরে, ফালাম তুরদ্দু আলাইয়া আমার প্রত্যুত্তর করা হয়নি, তার অজাত, অতঃপর আমি কি করলাম, ফিরে গেলাম। ওয়াকাদ কলালি, কারণ কি, ওয়াওটা ওয়াও হালিয়া, ওয়াকাদ ওয়ায়ে বয়ানিয়া, ওয়াকাদ কলালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লি এটা তো পিছনে গেছে, এখানে এলি এখানে চলে গেছে, মানে আমাকে, ওয়াকাদ কলালি অথচ আমাকে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইজা মানে তো যখন, এটা অনেকবার গেছে তোমাদের কিন্তু, হ্যাঁ, ইজা যখন, ইস্তাআযানা, হ্যাঁ, ভাবে ইস্তিফআল থেকে আসছে, আল, হ্যাঁ, আল আল ইস্তিজানু মাজদার থেকে আসছে, ইস্তিফাল হচ্ছে হলো তোমার বাপ, এটা মূল অক্ষর হচ্ছে হামজা দাল নুন, এটা হচ্ছে জেনসে মাহমুজে ফা, এটা হলো জেনসে মাহমুজে ফা, এটা হচ্ছে জেনসে মাহমুজে ফা, ঠিক আছে? তাহলে ইদা যখন, ইস্তাদানা, অনুমতি চাইবে, ইস্তাদানা শব্দের অর্থ কি, অনুমতি চাইবে, হ্যাঁ, ইস্তাআজানা অনুমতি চাবে, আহাদুকুম তোমাদের কেউ, আহাদুকুম মানে কি, তোমাদের কেউ। তাহলে ইজা যখন, ইস্তাআজানা অনুমতি চাবে, আহাদুকুম তোমাদের কেউ, সালাসান তিনবার, ফালাম ইউজান লাহু এবং তিনবার চাওয়ার পরেও যখন কি হবে না, তাকে অনুমতি দেওয়া হবে না, ফাল ইয়ার যে, সেজন্য কি করে যায়, রজা ইয়ার জিউ, তাহলে ইয়ার, ফাল ইয়ার যে সেজন্য কি করে যায়, ফিরে যায়, ফিরে যায়, হ্যাঁ, সেজন্য ফিরে যায়। এটা হচ্ছে লাম, এটা হচ্ছে লামে আমর আর কি। লামে আমর কিভাবে করে ফেলে, মোজারের থেকে আমর গঠিত হয়, তো মোজারের গয়েব থেকে আমরে গয়েব গঠিত হয়, এবং সেক্ষেত্রে আমরে
আমরে, লামে আমর যুক্ত করতে হয়, লামে আপর হলো কাসরা যুক্ত লাম যুক্ত করতে হয়, ঠিক আছে? তাহলে ফাল ইয়ার যা, সেজন্য কি করে যায়, ফিরে যায়। তো ফাকালা উমারু, এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভালো কথা, তুমি আল্লাহ হাবিবের হাদিস বর্ণনা করছো, কি কারো কাছে তিনবার অনুমতি চাইলে যদি অনুমতি না দেয় সেজন্য ফিরিয়ে যায়, ঠিক আছে, তোমার এই কথা, এটা যে আল্লাহ হাবিব বলছে, এটার উপরে তোমরা একটু দলিল দাও, তুমি আরো কেউ শুনছে কি এটা বলো। ফাকালা উমর, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আকিম, আকিম কি করো, প্রতিষ্ঠা করো আমরের সিগা, ঠিক আছে? আকিম, আকামা ইউকিমু মাজদার থেকে আসছে, ঠিক আছে? তাহলে আকিম, তুমি কি করো, উপস্থাপন করো, আলাইহি, তোমার কথার উপরে, আল বাইয়িনাতু মানে কি, দলিল, বাইয়িনাতু মানে কি, দলিল বা প্রমাণ, ঠিক আছে? কল আবু সাইদিন, আবু সাইদ এখন রাবি, রাবি বলতেছেন, ফাকুনতু, আবু মুসার এই কথা শুই না, এবার আমি কুনতু দাঁড়ায়া গেলাম, হয়তো মুতাকাল্লাম, হয়তো মুতাকাল্লামের সিগা, ফাকুনতু আমি দাঁড়াইলাম, মা হু তার সাথে, ফাজাহাবতু এবং আমি গেলাম, ইলা মানে দিক কাছে, ইলা উমারা, তোমরা মানে ইলা এটা দেখতে পাচ্ছ না এখানে, হ্যাঁ, আমি এখান থেকে একটু বুঝে দেই, এখানে 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 হাদিসের এই লাইনটা হলো উমারা, উমারা ফাশাহিদতু, আচ্ছা দেখো, ফাজাহাবতু ইলা উমারা, তারপর আমি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, ফাশাহিদতু এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর কথার সাক্ষ্য দিলাম। আচ্ছা, কি লিখছো, আরশাদ আল ঘারিব, লিখছো কি, লাম যুক্ত হইলে দুই সিগা বাদে সবগুলো সিগা থেকে নুন পড়ে যায়। গুড, এটা হলো তোমার আহ নফি তাকিদ বলাম, নফি তাকিদ বলাম, লাম তাকিদ নুন তাকিদ সুকিলা কবিবার ক্ষেত্রে, বুঝতে পারলা ভাই? আমরের ক্ষেত্রে তো এগুলো আর লাগবে না, আমলের ক্ষেত্রে তো ডিরেক্ট, এটা তো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েবে তো লামই নাই, লাম আসছে সাইটটা সিগা দুই জমা এক ওয়াহিদের মধ্যে লাম আছে, ঠিক আছে? ওই এটা তো হচ্ছে এই সাতটা সিগার বাহিরে, নুন আরবি যুক্ত সাতটা সিগার বাহিরে তো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, এখানে তো ভাইয়া এই লামের কারণে তো নুন পড়বে না, কারণ এখানে তো নুনই তো নাই, ঠিক না? আচ্ছা, দেখো, আচ্ছা, তাহলে হাদিসটা বুঝছো কিনা, কে কে হাদিসটা বুঝছো একটু কমেন্ট করে দাও, দ্রুত কমেন্ট করে দাও। আহ হ্যাঁ, ক্লাসটা বুঝছো কিনা, এবার আসো আমরা একটু তাহকিক গুলো দাগাইয়া দিচ্ছি, ঠিক আছে? তাহকিক গুলো দাগাইয়া দিচ্ছি, তাহকিক গুলো যেখান থেকে দাগাচ্ছি ওগুলো ভালো করে পড়বা, ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়া। তাহকিক দাগাইয়া দিচ্ছি, তাহকিক কিভাবে ধরবা এটা নিয়ে কিন্তু আমাদের 5টা ভিডিও আছে, ঠিক আছে ভাই? তাহকিক কিভাবে ধরবা এটা নিয়ে আমার 5টা ভিডিও আছে, তুমি ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ তাহকিকের বিষয়ে যে 7টা জিনিস লাগে সেখান থেকে 3টা 4টা তুমি নিজ থেকেই লিখতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছি আমি? তাহলে তাহকিক সংক্রান্ত, এক মিনিট, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এই সিগাটা পড়বা, আনতারফা, তাসমা, যেটা পড়বা, আতাইতু, এটা পড়বা, এটা পড়বা, 3টা, মুসা আরসালা, একটু লাইনে থাকো, আমি একটু দেখে দিচ্ছি কোন জায়গায় একটা করতে হবে, কি রে ভাই এমন করে, তো আচ্ছা, লাম ইউরাদ্দা একটা, এই লাম তুরাদ্দু
একটা, রাজাতু একটা, ঠিক আছে। ইস্তাজানা, ইস্তাজানা কই, ইস্তাজানা এই একটা হলো, ফালিয়ার যা একটা, আর এটা। আচ্ছা দেখো, তাকিগুলো দাগায় রাখো, ঠিক আছে, তাকিগুলো দাগায় রাখো। আমি যে তাকিগুলো দিছি এই তাকিগুলো সবসময় পড়বা, দাগায় রাখবা। এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে। আর এই হাদিসে কিন্তু বেশি প্রশ্ন নাই। কি কলমটা কি করলাম, এই হাদিসে কিন্তু বেশি প্রশ্ন নাই, এই হাদিসে কিন্তু বেশি প্রশ্ন নাই। এই হাদিসে কিন্তু তাকিক আসবে, এই হাদিসে তাকিক ছাড়া উপায় নাই। হুম হুম। তাহলে এখানে আমরা তাকিক দেখাইলাম কয়টা দেখো তো। এখানে আমরা তাকিক দেখাইলাম, একটু দ্রুত করো। আচ্ছা, দেখো, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা তাকিক দেখাইছি দেখো। হ্যাঁ, 10টা তাকিক দেখাইছি। এই যে তিনটা হাদিস দেখো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা পড়তে হবে, মিস করবো না কেউ। এই হাদিসগুলো বারবার আসে, অনেকবার আসছে, এই হাদিসটা পড়বা, ঠিক আছে। এবং এই যে তাকিগুলো দিচ্ছি, এই তাকিগুলো কমন, মোস্ট ইম্পর্টেন্ট। এই হাদিসটা যদি আসে এখান থেকে তুমি তাকিক পাবা ইনশাআল্লাহ, দাগিয়ে রাখো এবং নোট করে রাখো। হ্যাঁ, এইলাম। হ্যাঁ, আর আচ্ছা, এটা গেল। এবার তোমরা হলো প্রশ্নগুলো লিখছো, দাগাইছো কিনা একটু তাড়াতাড়ি জানাও। দাঁড়াইছো কিনা একটু তাড়াতাড়ি জানাও, দাগাইছো কিনা একটু তাড়াতাড়ি জানাও। হুম। দাগাইছো কিনা দ্রুত করো। স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। হয়েছে, দেখাইছো, বুঝাবো, বন্ধ করবো, স্ক্রিনশট দিছো। আচ্ছা, আমি একটু বুঝে দিই। আমাকে প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। প্রশ্ন লিখতে হবে। আচ্ছা, এবার আমি প্রশ্নগুলো দাঁড়ায় দিচ্ছি। প্রশ্নগুলো দাঁড়ায় দিচ্ছি, প্রশ্নগুলো দাঁড়ায় দিচ্ছি, দ্রুত করো। হুম, লিখে ফেলছে, গুড। আচ্ছা, আমাদের বাড়ির পাশে একটা শিক্ষার্থী ছিলা, তুমি কি আছো? আমাদের বাড়ির পাশে একটা শিক্ষার্থী ছিল না? কে জানি, বা আমাকে চিনো, বিরামপুর বাজার, আমাদের আশেপাশে এলাকা বলছে চিনছো, তুমি কি আছো লাইনে? তুমি কি জানো, বা তুমি কি আছো ক্লাসে? আমাকে একটু জানাও তো। আমাদের এলাকায় একটা শিক্ষার্থী ছিল কিন্তু, ফরিদগঞ্জের, চাঁদপুর ফরিদগঞ্জের, কেউ আছো ওরকম? আচ্ছা দেখো, আমাদের এলাকায় একটা শিক্ষার্থী ছিল, বললাম তো, কথা বলো না কেন, আমাদের এলাকায় একটা শিক্ষার্থী ছিল না? কে জানি বললো, আমাকে চেনা, আমাদের এলাকা চিনো, আমাদের আশপাশে। তুমি কোন মাদ্রাসায় পড়ো, হ্যাঁ? একটু বলো তো, যদি থেকে থাকো, একটু কোন মাদ্রাসায় পড়ো একটু বলো। আচ্ছা, আমি এখন তিনটা প্রশ্ন থাকা দেবো, তিনটা। এক, এটা হলো উম, কি, একটা প্রশ্ন, যদি হাদিসগুলো পরীক্ষা আসে, এই সাবজেক্ট আসবেই, ধরে রাখো।
ফরিদগঞ্জ তুমি আছো, তুমি কোন মাদ্রাসায় পড়ো ফরিদগঞ্জের? তুমি কোন মাদ্রাসায় পড়ো? ফরিদগঞ্জের কোন মাদ্রাসায় পড়ো? শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছে এসারুল হক মিলন। খুব ডেঞ্জার মানুষ, কিন্তু ভালো করে পড়তে হবে, তার নকলের সুযোগ নাই, মনে থাকবো, নকলের কিন্তু সুযোগ নাই। 3 নং প্রশ্নটা হলো, আচ্ছা এই 3টা প্রশ্ন, আর সাথে তো চাই না তাহিক, তাহিক যে তাহিক, এই প্রশ্নটা আসলে তাহিক আসবেই মনা, যেগুলো দেখাইছি সেখান থেকে প্রশ্ন আসবেই। তাহিক ষোল্লা দাখিল, ষোল্লা না, এটা মনে হয় তোমাদের মনে হয় 16 নং ইউনিয়ন নাকি? তোমাদের ইউনিয়ন নম্বর কত, 16? আমরা তো 4 নং-এ পড়ছি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখানে তো একটা প্রশ্ন লিখছি। 1 নং প্রশ্নটা হলো আকিম আলাইহিল বাইয়িন, এটা তাকিদ করো। এই হাদিসটা যদি আসে, খেয়াল রাখো, এই 3টা হাদিস যদি পরীক্ষায় আসে ভাই, তাহলে কিন্তু তাকিবটা মাস্ট বি আসবে, এটা মুখস্থ করে রাখবো প্রয়োজনে। তাকিব তো মুখস্থ করা ঠিক না, এটা আমার বলা উচিত হয়নি। দেখো, তাহলে আকিম আলাইহিল বাইয়িনা এর তারকিব করো। 2 নম্বর হলো কান্নাহু আনা আনা, ওই যে ওইখানে বলছে মান যাকে, জাবের বলছেন আনা, তাবানুল বললেন আনা আনা, তা কান্নাহু কারিহা। তো এই যে কান্নাহু কারিহা, যেটা ব্যাখ্যা আমি তোদের ক্লাসে করে দিয়েছিলাম, মানে এটার বিষয়টা কি আসলে। তো এটা হচ্ছে তোমরা এই পড়াটা পড়বে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এবং অনুমতি প্রার্থনা করার পদ্ধতি লেখাবো, কিভাবে অনুমতি প্রার্থনা করতে হয়। হাদিসে তোমরা যেটা শিখলে 3বার সালাম দিতে হয়, নাহলে ফিরিয়ে যেতে হয়, রাসূলুল্লাহ এটা বলছেন, এই যে বিষয়টা, এটা একটু সুন্দর করে লিখতে হবে। তো তোমরা এগুলো যে কোনো গাইডেই তোমরা পাবা, হ্যাঁ, যে কোনো গাইডে এগুলো দেওয়া আছে। তোমরা চাইলে গাইড থেকেও করতে পারো, অথবা যাদের কাছে গাইড নেই বা যারা গাইডে পাও না, তারা হচ্ছে আমাদের শীট আছে একটা, শীটটা হচ্ছে, আমাদের যে শীট আছে, শীটটা হলো 250 টাকা, 150 টাকা করে আমরা নিচ্ছি। এটা হচ্ছে অনলি যারা মোবাইলে পড়তে পারো তাদের জন্য, ঠিক আছে? তোমরা সেখানে এগুলো পড়তে পারো আমাদের শীটের থেকে, যারা অনেকে তোমরা হয়তো নিছো, তাদের সাথে যারা আছে অনেকে নিছো। যারা নেও না, নিতে পারো যদি নিতে চাও কেউ, সেক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, শোনো, এটা এরকম না যে আমি আমার বইয়ের অ্যাড্রেস দিচ্ছি, তোমরা নিতে চাইলে নিতে পারো আর কি। যাদের লাগবে তারা এই নাম্বারটা সেভ করে রাখো, 0183677 ঠিক আছে? এই যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপে, শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, শুধু একটা মেসেজ করবা, ঠিক আছে? আর কিছু না। আর হলো যে এটা এটা তোমার সেভ করে রাখতে পারো। আমরা দাখিলে আলিম ফাজিল কামিল অনার্স, আমরা সব জায়গায় কিন্তু শীট বিক্রি করি, সাজেশন দেই, পড়াই। তোমরা এই নাম্বারটা সেভ করে রাখতে পারো, যখন যে ক্লাসে পড়ো তখন সেই ক্লাসের শীটগুলো আমাদের কাছে পরীক্ষার বোর্ড পরীক্ষার আগে নিতে পারবে, এবং সেখান থেকে আমাদের ইনশাল্লাহ 100 কমন থাকে। তো চলো, তো এই 2টা প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিছো কিনা, হ্যাঁ এটা একটু আমাকে বলো, স্ক্রিনশট দিছো কিনা এটা একটু আমাকে বলো, তাহলে আমি এই তারপরটা করিয়ে দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। আমাদের আরেকটা ক্লাসে যুক্ত হতে হবে, আর 2 মিনিট আছে আমার ওই ক্লাসে, ঠিক আছে? একটু দ্রুত করো, একটু দ্রুত করো। আচ্ছা একটা জিনিস, মজার বিষয় জানলাম না, তোমরা কে কোন মাদ্রাসায় পড়ো এবং তোমাদের ক্লাসে স্টুডেন্ট কতজন, এটা একটু আমাকে লিখে জানাও তো। হ্যাঁ, তোমাদের স্কুল, তোমাদের কি কোন স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, এবং সেখানে মাদ্রাসা তোমাদের স্টুডেন্ট কত ক্লাসে, আর এই এটা লিখছো না, একটু জানাও, একটু বলো তো, আমি তো বুঝাই দিচ্ছি। তারকিবটা করে দিচ্ছি, হ্যাঁ, তারকিবটা করে দিচ্ছি, তোমরা একটু যুক্ত হও। আকিম, আকিম হলো কি, এখানে 2টা আছে, এটা ওয়াহিদ মুজাক্কার গয়েব সিগা, সরি ওয়াহিদ মুজাক্কার হাজির, আমরা হাজির মারুফ। এটার মধ্যে 2টা জিনিস আছে, ফেল এবং ফাইল। তুমি, তুমি দাও বা তুমি প্রমাণ করো, ঠিক আছে? তাহলে তুমি দাও, এই তুমি এটা কিন্তু ফাইল, ঠিক আছে? তাহলে আকিম এটা হচ্ছে আনতা আর কি ফাইল। তো আকিম হলো কি, ফেল যোগ ফাইল, আলা হরফে জ্বর, আলা কি হরফে জ্বর, হরফেজর কয়টা মনে আছে? হরফেজর 17টা। বাউতাও কফলাম ওয়ামজ মুসখালা রূপভাষা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, হ্যাঁ। আচ্ছা, আলাই হি মানে কি, হি এটা হলো মাজরুর, আমি বলেছিলাম
যে জমির হরফে জ্বর অথবা ইসমের সাথে মিলিয়ে আসে তার জমিতে মাজরুরে মুত্তাসিল, হরফে জ্বরের সাথে মিলিত আসলে এটা হয় যার মাজরুর তারকিবে, আর ইসমের সাথে মিলিত হলে এটা হয় মুজাফ মুজাফ ইলাই। ঠিক আছে? তো দেখো একটা জিনিস মনে রাখবা, বাক্যে যখন ফেল ফাইল পূর্ণ হয়ে যায়, বাক্যে যখন ফেল ফাইল থাকে এবং সেক্ষেত্রে যদি একটা অতিরিক্ত শব্দ হয় এবং বাক্যটা যদি পূর্ণতা না পৌঁছে, সেক্ষেত্রে এটাকে আমরা গুঞ্জায় মাফুল বলে দেবো। কি বলবো? মাফউল। কি বলবো? মাফউল। তো দেখো, যার মাজরুরে কি মুতাআল্লাক, যার মাজরুরে কি হবে? মুতাআল্লাক। তো ফেল ফাইল মাফউল এবং মুতাআল্লাক মিলে কি হবে? জুমলাতু ফেলিয়া। জুমলাতু ফেলিয়া। ঠিক আছে? এভাবে তারিফটা করে নেবা। ঠিক আছে? এভাবে তারিফটা করে নেবা। ঠিক আছে? আচ্ছা, আপনি চিনবেন না, আমি গাজীপুরে। গাজীপুরে চিনবো না? চৌরাস্তা, ওই যে ভাওয়ালের চৌরাস্তা, এটা তো চিনি, এখানে তো আমরা জানি। আচ্ছা, চিনবো না, যাক, না চিনলে কি করার আছে, একদিন দাওয়াত দিয়ে চলে যাবো। হ্যাঁ, আমরা মাঝে মাঝে ট্যুর দিই, আমার একটা মোটর বাইক আছে, আমি মাঝে মাঝে মতো বান্দরবন সিলেট চলে যাই 3-4 দিনের ভ্রমণ। তো এবার গেছি, এবার গেছি বান্দরবন। একবার চিন্তা করছি, ছাত্র জীবনে 2 বার সিলেট গেছি। ঠিক আছে? 2 বার। ওই দারুণাজার থেকে আমরা চিকিৎসা করে গেছিলাম। এবার মোটরসাইকেল দিয়ে যাবো ইনশাল্লাহ। তো বরিশাল গেছি। মোটামুটি সব জেলায় বড় বড় যেখানে মানে মানে ঘোরার জায়গা সেখানে গেছি, এখন আবার যাওয়া শুরু করছি। সুযোগ পাইলে 3-4 দিনের ছুটি পেলে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, 16 দাখিল মাদ্রাসা স্টুডেন্ট 32 জন তোমাদের। আচ্ছা, এগুলো জিজ্ঞেস করছি এই জন্য, দেখো তোমরা যারা ক্লাস করছো, হ্যাঁ, তার্কিবটা লেখো, তার্কিবটা লিখে ফেলো। আর যারা যুক্ত হচ্ছে, যারা ক্লাস করো, হ্যাঁ, এই ক্লাসের অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে আমি ফ্রি পড়াচ্ছি। এর কারণ হলো কি, যেমন আমরা আমাদের আমাদের যে মাদ্রাসা, ঠিক আছে, আমাদের মাদ্রাসায় আমরা হলাম 27 জন পরীক্ষার্থী। গত বছর 27 জন ছিল, এবছর তো অনেক ভালো রেজাল্ট করছে শিক্ষার্থীরা। তো এবছর আমরা হলাম এবছর আমাদের স্টুডেন্ট আছে যারা, তাদেরকে আমরা পড়াই ইনশাল্লাহ। এবারও আমরা আশা করি সবাই এ প্লাস পাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা মফস্বল, বিভিন্ন বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকে অসংখ্য প্রতিষ্ঠান আছে যেখানে তোমার হলো ক্লাসগুলো ওভাবে কন্টিনিউ করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, আনুষঙ্গিক কারণে। তো আমি চাচ্ছিলাম যে যারা মোটামুটি অন্তত পরীক্ষার আগে, আমি যে আমাদের সাজেশনটা ফলো করে সে যাতে 100% কমন থাকুক, তার যাতে টেনশন করতে না হয়, আরবি সাবজেক্টগুলো সে মোটামুটি বুঝে যাক এবং পরীক্ষায় ভালো করুক, এবং সে যাতে আলিমে যখন উঠবে তখন যাতে সে মোটামুটি আরবি লেভেলটা তার ভালো থাকে। ঠিক আছে? এই স্বপ্ন কিন্তু আমাদের পড়াচ্ছি। তো তোমরা যারা এই যে 32 জন লিখছো, 13 জন লিখছো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরো যারা আছো, তোমরা দয়া করে তোমাদের বন্ধু বান্ধবের যে গ্রুপটা আছে ওখানে একটু শেয়ার করবা এবং এই ভিডিওগুলো তাদেরকে পৌঁছে দিবা, তারা তাদের মুখ বিপদে না পড়ে। এবং অনেক সাজেশন অনেকে কিনে পরীক্ষার রাতে, অনেকে পাগল হয়ে যায় সাজেশন কিনতে, 250-300 সাজেশন কিনে। দরকার নেই ভাই, সাজেশন দরকার নেই, যেটা পড়াচ্ছি এটা তুমি নিজে পড়ো, বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। আমি আসলে স্টুডেন্টের সংখ্যা জিজ্ঞেস এই জন্যই। তো তোমরা ভালো থাকবা, আর আমার ক্লাসটা এই পর্যন্ত আজকে শেষ। যারা যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাস করবো, ক্লাসে থাকবো। এবং কালকে যদি তারাবি হয়, কালকে তো থাকা যাবে না আমাদের, তাহলে কালকে তো আমাদের তারাবি পড়তে হবে স্বাভাবিকভাবে, কালকে তারাবি পড়তে হবে। তো আমরা রমজানে হচ্ছে দুপুর 2টা থেকে 3টা, মনে রাখবা, 2টা থেকে 3টা। এবং তোমরা যে কয়েকদিন ক্লাস করতে পারো করবা, আমি আশা করি সবাই থাকবে, কারণ যদি এভাবে খালি থাকো তাহলে আমাদের ক্লাসে কন্টিনিউ করা সম্ভব হবে না। স্টুডেন্ট না থাকলে না পড়ানো যায় না, এটা বিষয়। তো তোমরা থাকবা, আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবকে মেনশন করে দিবা, আর আমার জন্য দোয়া করবা। দেখো কত স্টুডেন্ট, 35 জন, 32 জন, 13 জন, 40 জন, 12 জন, 7 জন, 13 জন, কতজন কতজন লিখলা দেখো। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বন্ধুদেরকে এখানে ইনভাইট করতে পারো, তারা নিজেরাও ভালো ভালো রেজাল্ট করলো, তোমরা ভালো রেজাল্ট করলা। তো সবাই ভালো থাকবা, আজকে ক্লাসটা এখানে পর্যন্ত শেষ। পরবর্তী যারা রেকর্ড দেখবা তাদের জন্য আগেই কথা, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবা, আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।